সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি ভিন্ন ধরনের মালাই মশালা কারি। এটা খেতে কিন্তু অনেক টেস্টি, তৈরি করা কিন্তু খুবই সহজ। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি এইখানে ডিম বয়েল করে নিচ্ছি। তার জন্য আমি এখানে 6টা ডিম নিয়ে নিয়েছি। আমি ডিমটা কিছুক্ষণ বয়েল করে নিচ্ছি। আমি এখানে সামান্য করে লবণ দিয়ে দিয়েছি, কারণ ডিমটা যেন পেটে না যায় তার জন্য। এখানে ডিমটা বয়েল করা হয়ে গেছে। এখন আমি ডিমগুলোকে ছিলে ভালো করে পরিষ্কার করে স্লাইস করে নিয়েছি। আমি এখন পরের স্টেপে চলে যাচ্ছি। তার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আমি এখানে অল্প করে কুকিং অয়েল দিয়ে দিচ্ছি। আমি 2 টেবিল চামচের মতো অয়েলটা দিয়েছি। আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে 7-8টার মতো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু অনেক ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন। আমি এখন পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজগুলো নামিয়ে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি, কারণ আমি একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট তৈরি করব। তার জন্য দেখেন পেস্টটা তৈরি করা হয়ে গেছে। আমি এখন আবারও রান্না করার জন্য পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দুটোটা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। পেস্টটা আমি এখন অয়েলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে রাখতে হবে। দেখেন আমি অনেকক্ষণ ভেজে নিয়েছি। এখন আমি এখানে ওয়ান টিস্পুনের মতো আদা এবং রসুনের পেস্ট দুটোটা একসঙ্গে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে সেগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি। আমি এখানে 1/3 কাপের মতো টক দই দিয়ে দিচ্ছি। টক দই দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভালো করে একটু নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। দেখেন আমি এখানে 1 টিস্পুনের মতো জিরা গুঁড়া, 1 টিস্পুনের মতো কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি আবার একটু ভালো করে ভেজে নিয়েছি। আমি এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি 1 টিস্পুনের মতো। ধনিয়ার গুঁড়া দেওয়ার পর আবার একটু ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আমি একটা একটা করে গুঁড়া মশলা দিচ্ছি আর অনেকক্ষণ সময় নিয়ে এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখেন আমি মশলাটা অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এখানে আবার একটু ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। এই মশলাটা যত কষানো হবে এই মশলা কারিটা খেতে কিন্তু অনেক টেস্টি হবে। আমি 1/2 টিস্পুনের মতো গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটাও ভালো করে একটু নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। আমি এখানে 1 টেবিল চামচের মতো কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে সেটাও আবার ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আমি এখানে 2 টেবিল চামচের মতো ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি। আপনারা চাইলে ফ্রেশ ক্রিমের পরিবর্তে কিন্তু মালাই ব্যবহার করতে পারেন। দেখেন ক্রিমটা আমি ভালো করে একটু মিক্স করে নিয়েছি। আমি এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি এখানে। দেওয়ার পরে আমি মশলাটা আবার একটু ভালো করে কষিয়ে নিয়েছি। কিন্তু এখন মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন যে আগে থেকে ডিমগুলো স্লাইস করে রেখেছিলাম সেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে একটু ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ডেকে 2 থেকে 3 মিনিট আমি রান্না করে নিয়েছি। আবার একটু ডিমগুলো আমি উল্টিয়ে দিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমাকে সাপোর্ট করবেন। দেখলেন তো খুব কম সময়ে কিন্তু মালাই মশালা কারিটা হয়ে গেছে। আমি এখানে অল্প করে ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি আবারও 2 মিনিট দমে দিয়ে দিয়েছি। আমি ওভেনটা কিন্তু বন্ধ করে রেখেছি। এখন আমি একটু নেড়েচেড়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখেন দেখতে কত ইয়ামি হয়েছে এই মশালা কারিটা, কত লোভনীয় হয়েছে এই মালাই মশালা কারিটা। এটা খেতে কিন্তু অনেক টেস্টি। অনেক বাচ্চারা কিন্তু ডিম খেতে চায় না। এইভাবে যদি ডিমটা রান্না করে দেওয়া হয় তাহলে তারা অনায়াসে খেয়ে নেবে। দেখেন এই মালাই মশালা কারিটা দেখতে কত লোভনীয় হয়েছে। আমি অনেক সহজ রেসিপিতে মালাই মশালা কারিটা শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।